আল্লাহ পাক কি কোরআনে পাকের মধ্যে একটা আয়াত বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে আমি যে সময় মানুষকে আমার শক্তিটাকে পরিপূর্ণ যদি দেখাইতে চাই, তাহলে মানুষরা সে বস্তুটা দেখতে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই আয়াতটা ঘোষণা করছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে এমন একটা সময় একদিন আসবো যে এই জমিনটাকে আমি একবারে কি করব, একদম লড়াচড়া দিয়ে হিলাইয়া দিব। কিয়ামতের আগে আল্লাহ তাআলা এমন ভাবে এমন একটা জাহি দিব যে দুনিয়া যে সমস্ত কিছু লড়চড় হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই জমিনের নিচে যত কিছু আছে সবকিছু এই জমিনে মাটি কি করে দিবে, সব উগলাইয়া দিব, তার মানে বাইর করে দিব। আল্লাহর ক্ষমতা কতটুকু আপনি যদি চেক করেন, যে এই যে আমরা যে মাটির উপরে হাঁটতাছি, সারাদিন যদি গর্ত করা হয় আমরা মাটি কি করতে পারি না, নিচ পর্যন্ত পৌঁছাইতে পারি না। হয়তো 10 হাত জায়গা মাটি খুঁড়তে আমাদের কতটা শক্তি লাগে চিন্তা করুন। মানুষের একটা শরীরের কত শক্তি দিয়ে এই জমিনটাকে খনন করতে হয়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে কি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি এই জমিনটা কেমন ভাবে হিলাইয়া দিব, এমন ভাবে লড়াচড়া করে দিব যে তৎক্ষণাৎ কি করবে, জমিনের নিচের থেকে, নিচের আজ থেকে হাজার লক্ষ বছর আগে যা কিছু জমিনের নিচে দাবছে, নিচে চলে গেছে, ওইগুলা কি হবে, ঠাস ঠাসে তার মানে জমিনের উপরে বাইরে আসবো। চিন্তা করছেন আল্লাহর শক্তি কতটুকু? তাহলে চিন্তা করেন। আল্লাহর শক্তি বুঝাইবার জন্য আল্লাহ কিছু বস্তু আমাদের দুনিয়ায় দেয়, যেরকম আছে ভূমিকম্প, দেয় না ভূমিকম্প? দেখেন, একটা বিল্ডিং যদি নড়াচড়া দিতে হয় মানুষের পক্ষে সম্ভব? অসম্ভব। কিন্তু যে সময় ভূমিকম্প হয় 2.3 যদি হয়ে যায়, 3.5 যদি হয়ে যায়, পুরা জমিন সুদ্ধা সবকিছু সুদ্ধা কাঁপাকাঁপি আরম্ভ করে দেয়, মুহূর্তের ভিতরে, সেকেন্ডও লাগে না। চিন্তা করুন তাহলে আল্লাহর শক্তি বোঝার ক্ষমতা আছে আমাদের? নাই। এই যে আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে কি জন্য বলেন, কোরআনে পাকের মধ্যে এমনি হাজার হাজার আয়াত আছে যে আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার তোমরা শক্তি দেখো, আল্লাহ তাআলার নিয়ামতরে তোমরা দেখো, আল্লাহ তাআলার জাহান্নাম এর ভয়ের কথা তোমরা শুনো, দেখো। শুধু একটাই, সেইগুলো সব কিছুর থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া আমাদেরকে পাঠাইছেন, যে তোমরা এই সব কিছুর থেকে তোমরা মুক্তি পাইবে, দুনিয়ায় পাইবে এবং কি আখিরাতেও পাইবে। সেটার জন্য একটা কাজ রয়ে গেছে, দেখি এই দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদের আমলটাকে ঠিক করতে হবে। কি করা লাগবে আমাকে? দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আমল ঠিক করতে হবে। সেই আমল ঠিক করবার হইলে আল্লাহ পাকের কোরআনে পাকের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যে হাসরের ময়দানে মানুষের যে সময় বিচার নাচার হবে, যে সর্বোচ্চ মানের 1 নম্বর মানুষের ভুল থাকবো, এক কারণের জন্য মানুষেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার হাজারো কারণ থাকতে পারে, কিন্তু সর্বাপেক্ষা হচ্ছে 1 নম্বর কারণ একটা, যে কারণে নাকি হাজার হাজার মানুষ, অধিকাংশ মানুষের জাহান্নামের আযাব হবে মুসলমানের। ওই বস্তুটা কি, যে সময় বিচার নাচার হাসরের ময়দানে হয়ে যাইব, আর একক ধরনের একক গ্রুপ জাহান্নামের পক্ষে যাইবে, জাহান্নামের দিকে যাইবে, এইরকম একটা বড় জামাত একটা হবে। সেই জামাতে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাসাআলুনা আনিল মুজরিমিন, ওই গুনাহগার ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, তাসাআলুন, যে তোমাদেরকে তোমার গুনার দিকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি জন্য তোমরা এই জাহান্নামে আসতেছো, মা সালাকাকুম ফি সাকার, এই যে তোমরা যে জাহান্নামে আওয়ার পথে যে তোমরা চলছো, জাহান্নামের গেটে তোমরা দাঁড়ায় আছো, হয়তো ফেরেশতারা তোমাদেরকে যে জাহান্নামে নিয়ে আইতেছে বা এই যে জাহান্নামে ঢুকাইতেছে, এটার কারণ কি? তোমরা নাকি মুহাম্মাদের উম্মত, তোমাদের নাকি একবার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ সমান সওয়াব পাওয়া যায়। তাহলে এত যদি একবার বললে 70, 10,000 যদি সওয়াব পাওয়া যায়, তাহলে তোমরা কেন এই জাহান্নামে আইতেছো? এই যে আমরা কালকে একটা হাদিস পড়ছি, যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার জান্নাতে যদি আমি একটা বাড়ি বা একটা বড় যদি ছায়াদার একটা গাছ বানাইবার চাই, তাহলে আমার করণীয় কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছুই না, একদম সিম্পল ব্যাপার, যে কি, তোমরা যদি তোমাদের জবান থেকে একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা যদি পড়ো, তাহলে মনে করো যে জান্নাতের মধ্যে এই দুনিয়ায় দেখা যে বৃক্ষ আছে, যে গাছটা আছে, তার থেকে 1000 গুণ বড় একটা ছায়াদার গাছ আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বানাই দিবেন মানুষের জন্য। সুবহানাল্লাহ।
তাহলে একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সাথে সাথে যদি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটা বস্তু তৈরি করিয়া দেন, চিন্তা করুন, তাহলে এই যে তো বড় একটা জামাত মুহাম্মদের উম্মত হইয়া যে ওই জায়গায় যাইয়া যে ধরা পড়ন লাগতেছে, মানুষের কাছে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের জাহান্নামে আসার কারণ কি? এই একটা বড় জামাতের সবাই মিলে একটা উত্তর দিবেন যে কি, লাম ইয়াকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজের মধ্যে ছিলাম না, তার মানে আমরা নামাজ পড়ি নাই। তাহলে চিন্তা করুন কত বড় একটা জামাত জাহান্নামের দিকে যাইবে, তাদের মুখ্য কারণ থাকবে কি? নামাজের কারণ, যে লাম ইয়াকুম মিনাল মুসাল্লিন, তাদের নিজের মুখের স্বীকৃতি যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়ি নাই। আরেকটা আছে কি, ওয়ালাম নাকু আতআমু মিনাল মিসকিন, যে আমরা কি করছি, ওয়ালাম নাকু নাতআমু মিনাল মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় দান দক্ষিণা, তার মানে মিসকিনদেরকে আমরা কোনোদিন খাওয়াই নাই, অসহায়দেরকে আমরা কোনোদিন সহায় করি নাই।